আসসালামু আলাইকুম। আজকে দেখুন একটু জলপাইয়ের আচার বানালাম। সেটা একটু শেয়ার করলাম। আমি আমার মতো করে বানাই। আমি বিভিন্ন রকমের আচার বানাইতে পারি। আলহামদুলিল্লাহ যা পারি এটা নষ্ট হয় না। ফাঁকুন্দেও পড়ে না আলহামদুলিল্লাহ। এইজন্য বলি যে ভালোই হয় এবং ভালো থাকে। তো এইভাবে করে আমি কাঁচা এই এটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে একদিন পরে কেটে মশলাগুলো ভেজে সেই মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আর ভিনেগারটা আমি জ্বালিয়ে বলক পেরে ঠান্ডা করতে দিলাম স্টিলের একটা বাটিতে। আর এখানে সরিষার তেলটা বলক পড়ার পরে রসুন, শুকনা মরিচ, গরম মশলা, এলাচ, দারচিনি, কয়টা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। রসুনও দিয়ে দিয়েছি বড় বড়। তো এই তো ভিনেগারের পানিটা ঢেলে দিলাম একটা কাঁচের জারের ভিতরে। ঢেলে দিয়ে হচ্ছে এবার জলপাইগুলো দিয়ে দিচ্ছি ওই ভিনেগার সিরকার পানির ভিতরে দিয়ে। এই যে দেখুন, তারপর তেলটা ঠান্ডা হতে হবে, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর আপনার ওই জলপাইটার ভিতরে অ্যাড করতে হবে। আমি এভাবে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি বলে রাখি আপনাদের, আমি চিনিও এখানে দিয়েছি। পরে আবার আপনি তেল কম হয়ে গেলে পরে আবারও গরম করে ঠান্ডা করে তারপর তেলটা দিতে হবে। আমি দেখুন এখানে চিনিটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে। আমি সাইডগুলোও দেখাচ্ছি, বডিটা, যে এটার বডিটা কেমন হইলো সেটা দেখাইলাম। যে আরও তেল লাগবে পরবর্তী, আমি কিন্তু আবারও তেল গরম করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, পরবর্তী তেলটা ঠান্ডা করে আবার উপর দিয়ে ঢেলে দিলাম। মাঝ বরাবর কিছুটা তেল দিয়েছিলাম, এবার আবার দিয়ে দিলাম কিছুটা চিনি। চাকা চাকা থাকবে, এটা আস্তে আস্তে গলবে এবং স্বাদ হবে। তো কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।